যে ছেলেটি বেশি পলিটিক্স থাকা চলবে বলে আন্দোলন করেছে, অনশন করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে, পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর্যে কারণে রাত 10টার পরে রাত 11টার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জেনারেল স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তার নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠনের নেতাকর্মীদের রাজনীতি অবস্থান নেয়। পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবির কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা ভেবে যারা বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে। সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সেজন্য শুরুতে যেভাবে 0% কন্ট্রিবিউশন 100 সেলিব্রেশন নামে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু আগস্টের পরপরই যখন দেখা গেল শহীদ ওয়াসিম সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যার শিকার হয়েছে, তখন এই ষড়যন্ত্রকারীরা, তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবারও তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুনভাবে এতদিন পরে এসে 7 মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, যখনই এই দেশের কতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি বেশি রয়েছে, যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না, তাদের সংগঠনের কমিটি গঠন করে কিন্তু বাংলাদেশের কোনো একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না, কোনো একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না, কোনো একটি মাস গ্যাদারিং তো পরের কথা, তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোনো জেলায় দেখিনি। কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয়, তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করে, শুধু তাই নয়, এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে ছাত্র দলকে বারবার প্রকাশ্য হুমকি দেয়।